হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 থেকে কোষে দেখি 5.3 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 5.4 এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো এই কোষে দেখি 5.4-এ আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে। তুলনামূলক পদ্ধতি মানে হচ্ছে ইংরেজি থেকে বলা হয় মেথড অফ কম্পারিজন। তো এই পদ্ধতিতে অঙ্ক সমাধান করার জন্য কী করতে হবে, যে আমাদের দুটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে এক্সের মান, একটা সমীকরণ থেকে এক্সের মান বার করতে হবে, আর একটা থেকে এক্সের মান বার করতে হবে, বার করে দুটাই তুলনা করতে হবে। অথবা একটা সমীকরণ থেকে ওয়াইয়ের মান আর একটা সমীকরণ থেকে ওয়াইয়ের মান বার করে সমান সমান করতে হবে বা তুলনা করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা করার চেষ্টা করব। কোষে দেখি 5.4-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যে x/3 + y/2 = 8 সমীকরণের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করি। x-কে আমাদের y চলের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, এটা সমাধান করতে বলেনি। সমাধান করার জন্য না হলে কমপক্ষে দুটো সমীকরণ লাগবে। তো আমাদের যেটা দেওয়া আছে যে 1 নাম্বার x/3 + y/2 = 8 নাম দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটাকে সমীকরণের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে। x-কে y চলের, তার মানে x = আমাদের y এর আকারে বার করতে হবে। তো করছি দেখো, x/3 = 8 মাইনাস এটাকে y/2টা এদিকে নিয়ে আসলাম, y/2 লসাগু করলে কথা বলো দেখি, নিচে 2, তাহলে নিচে কিছু নেই মানে 1, 1 2 2 2, 8 2 16 মাইনাস y, আর এখানে কত ছিল x/3। এবার কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে কী হবে, 2x = 3 × 16 মাইনাস y, বা x = 2টা এদিকে নিয়ে আসবো, 3/2 × 16 মাইনাস y। এই হয়ে গেলো আমাদের কি বলেছে, যে x-কে y চলের মাধ্যমে প্রকাশ করো। x-কে y চলের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। ঠিক আছে, এই হলো আমাদের 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা কী বলেছে, যে 2/x + 7/y = 1। এই সমীকরণটাকে কী করতে হবে, সমীকরণের y-কে x চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, y-কে x চলের মাধ্যমে। 2 নম্বর 2/x + 7/y = 1। তাহলে y-কে যেহেতু x চলের মাধ্যমে, তাহলে y-টাকে এদিকে রাখবো, x-টাকে এদিকে নিয়ে যাবো, বা 7/y = 1 মাইনাস 2/x। তো লসাগু কোথায় বলো দেখি, লসাগু আমাদের x-ই হবে, তাহলে x - 2, আর এদিকে 7/y। বা এবার আমরা কী বলছি, উল্টে দিচ্ছি, উল্টানো যাবে, দুদিকে যদি উল্টাই, y/7 = x/x - 2। ঠিক আছে না, বা ওয়াইটা নিচে আছে, এদিকে গুণ করে দেবো, y = কত হবে, 7x/x - 2। তাহলে ওয়াইটাকে এক্সের আকারে আমরা প্রকাশ করলাম। তো এটাও আমাদের 2 নম্বরের সমাধান হলো। ঠিক আছে, এবার দেখো চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। কী বলেছে, যে নিচের সহজ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। আমাদের এই সমীকরণগুলো আছে, মনে করো 1 নম্বরের এই সমীকরণ দুটো কীভাবে সমাধান করতে হবে, তুলনামূলক পদ্ধতিতে। সমাধান করার পর যে মানগুলো পাবো সেগুলো আবার এই সমীকরণগুলোকে সিদ্ধ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো দেখো 3-এর a নাম্বার অঙ্ক, সমীকরণ দেওয়া আছে কি 2 × x - y = 3। আর এটা কি দেওয়া আছে, যে 5x + 8y = 14। এটাকে নাম দিলাম মনে করো 1, এটাকে নাম দিলাম 2। তো আমরা x-কে অথবা y-কে বার করব। তো দুদিকেই আমরা কী করছি, x-এর মান বার করছি। দেখো x-এর মান বার করলে কী হবে, দেখো এদিকে 2 আছে না, এদিকে ভাগ করলে আমাদের 3/2 হয়ে যাবে, x - y = 3/2। ঠিক আছে না, এখান থেকে বা x = কত হবে, 3/2 মাইনাস ছিল, এদিকে প্লাস হয়ে যাবে y, এটার নাম দিলাম মনে করো 3। বুঝা গেল? ঠিক একই রকমভাবে আমরা দেখো 5x = 14 - 8y, বা x = কত, 14 - 8y/5, এটার নাম দিলাম 4। এবার আমরা 3 নং ও 4 নং সমীকরণ দ্বয় তুলনা
করে পাই। এক্সের মান এটা, এখানে এক্সের মান এটা, তাহলে এই দুটো তুলনা করলাম, মানে এটা সমান সমান এটা করলাম। দেখো 3/2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 14 মাইনাস 8y/5। ঠিক আছে, তো দেখো আমরা কী করবো, এটাকে লসাগু করতে পারি। নিচে 2 3 প্লাস 2y, আর এখানে আমাদের যেরকম আছে ওরকমই লিখে দিই 14 মাইনাস 8y/5। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করবো, বা 5 ইন্টু 3 প্লাস 2y ইকুয়ালস টু 2 ইন্টু 14 মাইনাস 8y, বা 5 3 15, 5 2 10y ইকুয়ালস টু 14 2 28 মাইনাস 8 2 16 ওয়াইগুলোকে একদিন নিয়ে আসবো। ওয়াইগুলোকে যদি একদিকে নিয়ে আসি কী হবে বলো দেখি, বা এদিকে 10 আছে, মাইনাস 16 প্লাস 16y ইকুয়ালস টু 28 মাইনাস এই দেখেন 15, বা 26y ইকুয়ালস টু কত বলো দেখি, 28 থেকে 15 দিলে কত হবে, 28 মাইনাস 15 13। তাহলে এখান থেকে y কত পাচ্ছি, y ইকুয়ালস টু 13/26, তাহলে 1/2। ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা 1/2। ঠিক আছে, এইবার এই সমীকরণে অথবা এই সমীকরণে যে কোনো একটা সমীকরণে আমরা কী করবো, ওয়াইয়ের মানটা বসাবো। তো আমরা 3 নং সমীকরণেই বসাচ্ছি। 3 নং সমীকরণে y ইকুয়ালস টু 1/2 বসিয়ে পাই। দেখো x সমান সমান 3/2 ছিল, 3/2 প্লাস ওয়াই, তাহলে 3/2 প্লাস ওয়াইয়ের মান 1/2, তাহলে কত হবে, নিচে 2 3 প্লাস 1 4/2, তার মানে 2, তাহলে x হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় সমাধান x হচ্ছে 2 আর y হচ্ছে 1/2। এইবার বলেছে কি যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করার পর সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। এই মানগুলা মানে x ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু 1/2, এটা আমাদের এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে সমাধান সিদ্ধ করে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তো করছি দেখো, 1 নং ও 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 1/2 বসিয়ে পাই। দেখো 2 ইন্টু এক্স এর মান কত 2, ওয়াই মান হাফ, ইকুয়ালস টু কত হয় 2 ইন্টু নিচে কত 2, উপরে হচ্ছে 4 মাইনাস 1, তার মানে 2 ইন্টু 3/2, 2 2 কেটে যাবে 3। তাহলে দেখো আমাদের ডান দিকে কত ছিল 3 ছিল, তাহলে এটা সিদ্ধ করলো, বুঝে গেল। নেক্সট দেখো 2 নম্বরের অঙ্ক সমীকরণে 5 ইন্টু এক্স কত ছিল, এক্স হচ্ছে 2, 8 ইন্টু ওয়াই হচ্ছে 1/2, কথা হচ্ছে 5 2 10, আর 2 ভাগ করলে 4 14। দেখো এটাও দেখো ডান পক্ষের আমাদের 14 ছিল, সিদ্ধ করেছে। তাহলে অতএব x ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 1/2 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়কে সিদ্ধ করে। বুঝা গেল। চলে আছি আমরা 3-এর বি নম্বর অঙ্কে। 3-এর বি নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে দেখো দেখি। 3-এর বি নম্বরটা দেওয়া আছে যে 2x প্লাস 3/y ইকুয়ালস টু 5 আর 5x মাইনাস 2/y ইকুয়ালস টু 3। বি নাম্বার অঙ্কটা লিখে নেব 2x প্লাস 3/y ইকুয়ালস টু 2x প্লাস 3/y ইকুয়ালস টু 5, নাম দিলাম মনে করো 1, আর 5x মাইনাস 2/y ইকুয়ালস টু 3, নাম দিলাম মনে করো 2। তো এখান থেকে আমরা x এর মান, এখান থেকে x এর মান বার করছি। 2x কত বলো দেখি, 2x হচ্ছে 5 মাইনাস 3/y, বা x ইকুয়ালস টু 1/2, 2 দিয়ে ভাগ করলে 1/2, 5 মাইনাস 3/y, এর নাম দিলাম 3। এখানেও তাই একইভাবে করব। 5x ইকুয়ালস টু 3 প্লাস 2/y, বা x ইকুয়ালস টু 1/5 ইন্টু 3 প্লাস 2/y, এর নাম দিলাম 4। 3 নং এবং
4 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই। এটা সমস্যা এটা করবো 1/2 5 minus 3/y equals to 1/5 3 plus 2/y। ঠিক আছে, এবার দেখো কি করছি আমরা, এই 5টাকে এদিকে গুণ করছি, এই 2টাকে এদিকে গুণ করছি, মানে বজ্র গুণ করছি কোনো গুণই। তাহলে কত হবে বলো দেখি, 5 into 5 minus 3/y equals to 2 into 3 plus 2/y। ঠিক আছে না, এটা দুইটা নিচে আছে, এদিকে উপরে চলে গেলো, এখানে 5টা নিচে আছে, উপরে চলে গেলো, কোনো গুণ করলাম। এবার আমরা 5 5 25 5 3 15/y equals to 3 2 6 plus 2 4/y। বুঝা গেল? বাহ, কী করছি আমরা, আচ্ছা ওয়াইগুলোকে একদিকে আর এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসি। কী করা যায়, 25 minus 6 equals to 4/y, এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস 15/y। কত হলো 19 equals to y, এখানে কত হয় 15, এখানে 4, তার মানে 19। বুঝে গেল? বা কোনাকুনি গুণ করছি, বা 19 কেটে দেবো দুদিকে, তাহলে 1 equals to 1/y, বা y দিয়ে কোনাকুনি গুণ করবো, y equals to 1। ঠিক আছে, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, y এর মানটা এখানে বা এখানে যে কোনো একটা জায়গায় বসাবো। তো দেখি y equals to 1, আচ্ছা কোন সমীকরণে, y equals to 1 4 নং সমীকরণে বসাই। কী পাচ্ছি, x equals to 1/5 3 প্লাস y হচ্ছে 1, তার মানে কত 2/1, তার মানে 1/5 3 প্লাস 2, তাহলে 1/5 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 5 করে 1, তাহলে x এর মান কত হচ্ছে 1। অতএব নির্ণয় সমাধান x হচ্ছে 1, y হচ্ছে 1। এবার x1 y1 এই মান দুটা 1 নং আর 2 নং সমীকরণকে সিদ্ধ করছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। 1 নং ও 2 নং সমীকরণে x equals to 1 y equals to 1 বসিয়ে পাই। দেখো 1 বসাচ্ছি, কত বলো দেখি, 2 into 1 plus 3/1 equals কত, 2 কে 2, 3 কে 1 দিয়ে ভাগ 3 5, তাহলে দেখো ডান পক্ষের সঙ্গে সমান হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো ঠিক একরকমভাবে 5 into 1 minus 2/y মানে 1 equals to 5 minus 2 equals to 3, এটা দেখো 3 এর সাথে সমান হয়ে গেল। তাহলে x equals to 1 y equals to 1 1 নং ও 2 নং সমীকরণকে সিদ্ধ করে। 3-এর বি নম্বর আমাদের হয়ে গেল। তাহলে চলে যাচ্ছি আমরা 3-এর সি নম্বর অঙ্কে। সি নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে x/2 প্লাস y/3 equals to 1, আর দেওয়া আছে x/3 প্লাস y/2 equals to 1। নাম দিলাম 1, এর নাম দিলাম 2। কী করবো, দুদিকে আমরা লসাগু করছি। দেখো লসাগু করলে কথা বলো দেখি, 3 2 6, আর 2 দিয়ে ভাগ করলে 6 কে 3, 3x প্লাস 3 2 6 2, 2y equals to 1, বা 3x প্লাস 2y equals to 6, বা এখান থেকে 3x equals to 6 minus 2y না, বা x সমান কত হচ্ছে 6 minus 2y/3, নাম দিলাম মনে করো 3। এখানেও তাই করছি, লসাগু করলে আমাদের 6 হবে, 3 2 6 2x প্লাস 2 3 6 3y equals to 1, বা 2x প্লাস 3y equals to 6, বা এখান থেকে x এর মান বার করতে হবে, 2x equals to 6 minus 3y, বা x হচ্ছে 6 minus 3y/2, 4 নম্বর সমীকরণ। ঠিক একই রকমভাবে 3 নং এবং 4 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই। কত হবে, 6 minus 2y/3 equals to 6 minus 3y/2।
আমরা কী করবো, কোনাগুনি গুণ করবো, বা 2 দিয়ে গুণ করছি, 2 × 6 - 2y = 3 × 6 - 3y, বা 6 2 × 12, 2 2 × 4y, 6 3 18 - 3 3 9y, ওয়াইগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, তাহলে -4y + 9y = 18, এদিকে প্লাস আছে, মাইনাস এদিকে হয়ে যাবে -12, তাহলে 18 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 5y, এবার 18 থেকে 12 বাদ দিলে 6, বা y হয়ে গেল আমাদের 6/5, y এর মান আমরা 6/5 পেলাম। এবার আমরা কী করছি, যে কোনো একটা সমীকরণে 3 নম্বর এবং 4 নম্বরে যে কোনো একটাতে, তাহলে লিখে দেখো 3 নং সমীকরণে y = 6/5 বসিয়ে পাই কত হবে, x = দেখো নিচে কত আছে 3 আছে না, তাহলে 1/3 আগে লিখলাম হবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা 6 - 2 × y কত, y হচ্ছে 6/5, ঠিক আছে না, 1/3, দেখো এখানে হচ্ছে আমাদের 6 - 6 × 12/5, তাহলে 1/3 লসাগু করলে নিচে 5, 6 5 30 - 12, তাহলে 1/3 ইন্টু নিচে 5 উপরে 30 থেকে 12 দিলে কত 18, 3 6 18 6, তাই মানে হচ্ছে 6/5, তাহলে x হয়ে গেল 6/5 আর y আমাদের 6/5। অতএব নির্ণয় সমাধান x হচ্ছে 6/5, y হচ্ছে 6/5। এবার আমাদের ঠিক একই রকমভাবে আমাদের যাচাই করতে হবে, 1 নং সমীকরণে এটা বসাবো আর এটা বসাবো, 1 নং ও 2 নং সমীকরণে x = 6/5, y = 6/5 বসিয়ে পাই, কী পাচ্ছি দেখো 6/5, 1/2 × x এর মান 6/5 প্লাস 1/3 × 6/5, 2 দিয়ে কাটলে কত হবে 3, 3 দিয়ে কাটলে 2, তার মানে 3/5 প্লাস 2/5, তার মানে 5/5, তার মানে 1, ঠিক আছে। তাহলে দেখো এদিকে আমার ডান পক্ষ 1 ছিল, মিলে গেল। ঠিক আছে, এরকমভাবে আমাদের 1/3 × x এর মান কত 6/5 প্লাস 1/2 × 6 y এর মান হচ্ছে 6/5, 3 2 × 2, 2 3 × 3 = 2/5 প্লাস 3/5 = 5/5 = 1, তো এটা আমাদের 2 নম্বর সমীকরণের ডান পক্ষটা মিলে গেল। তাহলে লিখতে পারি অতএব x = 6/5, y = 6/5, 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়কে সিদ্ধ করে। তাহলে আমাদের সি নাম্বারটা হলো, চলে যাচ্ছি আমরা ডি নাম্বার অঙ্কে। ডি নাম্বার অঙ্কটা কি আছে দেখো দেখি, যে 4x - 3y = 18, 1 নাম্বার 4y - 5x = -7, 2 নম্বর বার করছি আমরা 4x = 18 প্লাস 3y, বা x কত হচ্ছে 18 প্লাস 3y/4, নাম দিলাম 3, এখানে x বার করছি, এখানে আমাদের x বার করতে হবে। তো কী করা যায়, -5x = -7 - 4y, তাই না, বা সব দিকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5x = 7 প্লাস 4y, বা x = 7 প্লাস 4y/5, এই নাম হচ্ছে 4 নম্বর। 3 নং ও 4 নং করণদ্বয় তুলনা করে পাই 18 প্লাস 3y/4 = কত হবে 7 প্লাস 4y/5। এবার আমরা বজ্র গুণন করবো, ঠিক আছে, আমরা এভাবে করতে পারি, করছি দেখো 4 × 7 প্লাস 4y = 5 × 18 প্লাস 3y, বা 7 4 28, 4 4 16y = 18 5 8 5 40 0 আর 4 5 5 90 প্লাস 5 3 15y, ওয়াইগুলোকে একদিকে দেবো 16y - 15y = 90 - 28,
বা ওয়াই সমান সমান হয়ে গেল আমাদের কত, তার মানে হচ্ছে 62 হয় মনে হয়, 90 মাইনাস 28, 8 2 হাতে 1 3 6 62, ওয়াই এর মান আমাদের 62 বার হলো। এই মানটা কোথায় বসাবো? আচ্ছা এবার 4 নম্বর সমীকরণ বসে কেমন হয়? 4 নং সমীকরণে y = 62 বসিয়ে পাই x সমান 1/5 আছে ইন্টু 7 প্লাস 4 ইন্টু 62, ঠিক আছে না? তাহলে কত হবে 1/5, 7, 4 দুগুণে 8, 7 24, 1/5 ইন্টু 8 সাথে 15 5 হাতে 1, 4 একে 5 2, 5 5 25, 5 5 25, 5 একে 5 51, তাহলে x হয়ে গেল আমাদের 51। তাহলে লিখব নির্ণয় সমাধান x হচ্ছে 51, y হচ্ছে 62। এবার আমাদের যাচাই করতে হবে যে এই মানগুলা 1 নং এবং 2 নং সমীকরণকে সিদ্ধ করছে কিনা। 1 নং ও 2 নং সমীকরণে x = 51, y = 62 বসিয়ে দেখি কি পাই। দেখো 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 51 মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 62, 4 একে 4, 5 4 20, মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 3 18, 204 থেকে 204 থেকে 168 বাদ দিতে হবে। 6 6 7 8 9 10 11 12 13 14 8 হাতে 1 9, 10 থেকে 9 বাদ দিলে 1 আর 1 2 2 0 18। তো দেখো ডান পক্ষের সঙ্গে আমাদের মিলে গেল না, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর বসাচ্ছি 4 ইন্টু ওয়াই এর মান কত 62 মাইনাস 5 ইন্টু এক্স এর মান হচ্ছে 51। এই বসটা দেখো 4 দুগুণে 8, 6 4 24, 5 একে 5, 5 5 25, তাহলে মাইনাস 255 আর প্লাস 248, মাইনাস 255 প্লাস 248 কত হবে 8 8 9 10 11 12 13 14 15, 7 হাতে 1 5 55 0 2 0, আর এখানে যেহেতু বড় হচ্ছে 255 তার চিহ্ন মাইনাস, তাহলে কত হচ্ছে মাইনাস 7, আর এখানে থেকে ডান পক্ষের সাথে মিলে গেল। তাহলে লিখে দেবো অতএব x = 51, y = 62, 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়কেই সিদ্ধ করে। বোঝা গেল? তাহলে আজকে আমাদের কোর্সে দেখি 5.4 এর 1 2 3 এই 3টা অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।